আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য অনন্য একটি আয়োজন নিয়ে। আমাদের প্রতিদিনকার যে আয়োজন, আপনারা জানেন যে চলমান সার্কুলার নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি। সো আমাদের অনেকটা গুঞ্জন শোনা যাচ্ছে যে এই মাসে প্রাইমারি সার্কুলার আসতে যাচ্ছে। সো সার্কুলার আসতে যাচ্ছে, সেই সার্কুলারের সাথে সাথে আপনি কি নিজেকে প্রস্তুত করছেন, বা সার্কুলার পাশাপাশি মানে সার্কুলার আসতেছে, সার্কুলার প্রস্তুত, বাট আপনি কি প্রস্তুত, সেই বিষয় নিয়ে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবো। আমাদের সাথে রয়েছেন ক্যারিয়ার কনসালটেন্ট রিজওয়ান আহমেদ স্যার, আর আমি রয়েছি সাইদুল ইসলাম। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমরা কি করে দিব, সবাই শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমাদের আয়োজনটা শুরু হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং কে কোন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমাদেরকে সবকিছু ডিটেইলস জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে ইনশাআল্লাহ। সো দেরি করা যাবে না, যারাই যুক্ত হয়েছে সবাই শেয়ার করে দিব, এবং আমাদের রিজওয়ান আহমেদ স্যারের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে অনেক শুভবার্তা ইনশাআল্লাহ। জি, পুরো সেশনটা জুড়েই শুভবার্তা থাকবে, আর অবশ্যই লাইভটা শেয়ার করে দিতে হবে যেভাবে স্যার বলেছেন, কারণ আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যেহেতু আমরা ঠিক বছরের শুরু থেকেই, এই বছরের চলতি বছরের শুরু থেকেই শুনে আসছি যে প্রাইমারি সার্কুলার আসবে, প্রাইমারি সার্কুলার আসবে, কিন্তু সার্কুলার তো আসছে না। সার্কুলার তাহলে কবে আসবে? এটা একটা কোটি টাকার প্রশ্ন। সার্কুলার নিয়ে আপনাদেরকে আদ্যপান্ত জানাবো, এবং এই যে সার্কুলার আসবে আপনি কিভাবে চাকরিটা নিশ্চিত করতে পারেন, কারণ চাকরিটা তো সহজ জিনিস না। চাকরিতে একটু কৌশলী হওয়া, পড়াশোনা করতে হয়। সেই কৌশলগত দিকগুলো কেমন হতে পারে, কি কি আলোচনা, মানে সেই বিষয়ে আমাদের আলোচনা থাকবে। পুরো আলোচনা জুড়ে আপনাকে আমরা জানাবো এই বিষয়গুলো। তো তার জন্য অবশ্যই শেয়ার করে দিতে হবে, যেহেতু মানে যাতে করে আপনার পাশাপাশি আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রয়েছে, সবাই যেন ক্লাসটি দেখে উপকৃত হইতে পারে। স্যার অলরেডি কিন্তু আমাদের সাথে স্যার 51 জন শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং খুব দ্রুত আমাদের সাথে সবাই যুক্ত হয়ে যাবে আমরা বিশ্বাস করি। তবে এই যুক্ত হওয়াটা অনেক বেশি সহজ হবে যখন আপনারা একটু শেয়ার করে দিবেন, এবং অবশ্যই মেনশন করে আপনাদের পরিচিতরা যারা রয়েছে তাদেরকে জানিয়ে দিবেন। আমরা দেরি করবো না, জাস্ট 1 মিনিট সময় নিবো আমরা ইনশাআল্লাহ, এবং 1 মিনিটের মধ্যেই আমরা আমাদের মূল সেশনে চলে যাবো ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না, হতে পারে আজকের এই সেশন, আজকের এই সেমিনার, আজকের আয়োজন আপনার গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে আল্লাহ পাকের হুকুমে ইনশাআল্লাহ। সো এই জন্য যেটা করতে হবে, খুব গুরুত্বের সাথে আজকে আমরা সেশনটা উপভোগ করবো ইনশাআল্লাহ সবাই মিলেমিশে। আর প্রাইমারি চাকরির কথা যদি আমি বলি, বা আমি যদি মানে সুবিধা বলতে চাই প্রাইমারি চাকরির, যে স্যার কিছু সুবিধা বলেন। চাকরিতে অনেক সুযোগ সুবিধা রয়েছে, আপনারা সবাই জানেন যে নিজের গরুর খামার, পাখির খামার, মুরগির খামার করতে চাই সেটা করতে পারবেন, মৎস্য পালন করতে পারবেন, চাইলে আপনি শাকসবজি চাষ করতে পারবেন। অর্থাৎ আপনার এলাকায় থেকে যেহেতু চাকরিটা করতে পারবেন, আপনার কোনো গাড়ি ভাড়া লাগবে না, বাড়ি ভাড়া লাগবে না, যাতায়াত ভাড়া লাগবে না, ট্রাফিক জ্যাম লাগবে না, ধুলাবালি মুক্ত সবুজ শ্যামল নির্মল পরিবেশে আপনি থাকবেন ইনশাআল্লাহ। আপনার বন্ধুরা হয়তো বড় বড় চাকরি করবে, ঢাকা শহরে থাকবে ইনশাআল্লাহ, অনেক বেশি হয়তো বেতন পাবে। তো তারা দিন দিন বয়স্ক হবে বা বৃদ্ধ হবে, আর আপনি গ্রামে থেকে গ্রামের সবুজ শ্যামল শাকসবজি খেয়ে অথবা গ্রামের তাজা তাজা মাছ খেয়ে আপনি দিন দিন তরুণ হবেন। হয়তো বন্ধু বান্ধবের সাথে দেখা হলে বলবে, কি রে বেটা তোর বয়স হয় কিন্তু বুইরা হস না, মানে বুইরা হস না কেন? আপনি বলবেন, আরে বেটা থাকি গ্রামে, বুইরা হওয়ার কোনো সুযোগ আছে? স্যার অনেকেই মাঝে মাঝে জিজ্ঞেস করে যে আমি ব্যবসা শুরু করতে চাই, পড়াশোনা শেষ করে বলে যে আমি ব্যবসা শুরু করতে চাই, আমি কি করব? আমি তাদেরকে আগে পরামর্শ দিই যে তুমি চাকরিটা করো, চাকরিটা নিশ্চিত করো। কারণ আপনি চাকরি যখন করবেন, সমাজের আপনি একজন শিক্ষক, মানে শুধুমাত্র স্টুডেন্টদের শিক্ষক না, আপনি একজন চেয়ারম্যানেরও শিক্ষক, পরিবেশের শিক্ষক, আপনি আপনার সমাজের শিক্ষক, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী যারা যেখানে আছে না কেন, কোনো মিটিং মিছিল হলে দেখবেন যে আপনাকে সবার আগে ডাকছে, আপনার জন্য একটা পার্মানেন্ট চেয়ার রেখে দিচ্ছে। তো এই সম্মানিত ব্যক্তি যখন আপনি একটা ব্যবসায় জড়িয়ে যাবেন, তখন কিন্তু আরেকটা মানে স্বাভাবিক ব্যবসা করার লোকের থেকে আপনার ব্যবসা করার ধরনটা কিন্তু পাল্টে যাবে। কেন পাল্টে যাবে? কারণ হচ্ছে আপনি তো এমনিতেই একজন সম্মানিত ব্যক্তি, কারণ আপনি শিক্ষক। তো একজন শিক্ষক মানুষ যখন একটা ফার্মেসি দিয়ে বসবে, তখন ওই ফার্মেসিতে লোকাল মানুষের থেকে কিন্তু শিক্ষকের কাছে যেতে মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমি সেজন্য বলি যে চাকরিটা হচ্ছে একটা 10 নাম্বার জার্সি। যখন আপনার 10 নাম্বার জার্সি হবে, তখন আপনি মেসি এবং নেইমারদের মতো মাঠে দৌড়াতে পারবেন, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন। আর যদি আপনি চাকরি একটা নিশ্চিত না করতে পারেন, তাহলে আপনার পরিচয় কি? আপনার পরিচয় হচ্ছে আপনি যে বিজনেস করতে চাচ্ছেন সেই বিজনেসম্যান। এই বিজনেসটা যতদিন পর্যন্ত এস্টাবলিশড হয়নি, যতদিন পর্যন্ত আপনি কোটি কোটি টাকার মালিক হননি, ততদিন পর্যন্ত মিটিংয়ের মধ্যে আপনার একটা চেয়ার পার্মানেন্ট কখনোই হবে না। আর যদি আপনি একটা চাকরি নিশ্চিত করতে পারবেন, তাহলে দেখবেন যে যে কোনো ছোটোখাটো বিজনেস করলেও আপনি ওই চাকরি থেকেও যে টাকাটা আর্ন করছেন, এটা পাশাপাশি আপনার একটা বাকেট অফ ইনকাম সোর্স তৈরি হয়ে গেল, শুধুমাত্র একটা ইনকাম সোর্স না। এখন আপনি যদি শুধুমাত্র বিজনেস করেন, সেক্ষেত্রে কি হবে? বা যদি শুধুমাত্র অন্যান্য আর্নিং সোর্সের দিকে যান, আপনার হতেই পারে, আল্লাহ না করুক, কিন্তু হতে পারে আপনার একটা পা ভেঙে গেল। কি হবে? আপনি 2 মাস 3 মাস 4 মাস বেডের মধ্যে রেস্ট করছেন। ওই রেস্ট করার সময়কালীন
দেখবেন যে আপনি যদি আপনার বিজনেসের টাইম না দেন তাহলে আপনার আর্নিংটা কমে যাবে। আর যদি আপনি টিচার হন কিংবা একটা আপনার যদি সিকিউর ইনকাম সোর্স থাকে, ফিক্সড ইনকাম, আপনার আপনার হ্যাঁ ফিক্সড ইনকাম যদি থাকে, আপনার পা ভাঙুক আর মাথা ভাঙুক যায় আসে না, আপনি কিন্তু বেতন আপনি বাসায় শুয়ে থেকে নেবেন। এই হচ্ছে বিষয়। শুক্রবার নেই, শনিবার নেই, বছরে 365 দিনের মধ্যে হয়তোবা দেখা গেলো 170 দিন আপনি প্রতিষ্ঠানে যাচ্ছেন সকাল 10টার সময়, আসতেছেন বিকাল 3টার সময়, বাদ বাকি টাইম আপনি কি করবেন? ডেফিনেটলি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আপনি শয়তানের কারখানা বানাবেন না। আপনি একটা অন্য অন্য একটা অ্যানাদার একটা আর্নিং সোর্সের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন। সেটা নিয়েও আমরা কথা বলবো। তার জন্য অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দিতে হবে। আর বেশি বেশি শেয়ার করলে আপনি সহ আপনার আশেপাশে যতগুলো শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে যাবে। সফল আপনি একা হবেন কেন? একা হতেন আমি আপনাকে বলতাম যে আপনি শেয়ার করিয়েন না, যদি পোস্টার পথ থাকতো মাত্র একটা। এক্স্যাক্টলি, এখানে তো আছে হাজার হাজার, এক্স্যাক্টলি হাজার 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 হাজার। তো প্রাইমারিতে কিন্তু সবচেয়ে বেশি আপনারা জানেন যে পদ থাকে, আলহামদুলিল্লাহ। তো দেরি করে যাবেন প্রিয় ভাই বোন আমার, এবং অবশ্যই জানিয়ে দিবেন আমাদেরকে কমেন্টে কে কে প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন বা কে কে প্রাইমারি শিক্ষক হতে চান। দেখেন, আমি শুরুতেই বলেছি প্রাইমারি শিক্ষকতার যে সুযোগ সুবিধা আমি হয়তো বলতে থাকবো কিন্তু শেষ করতে পারবো না, এত সুযোগ সুবিধা রয়েছে এখানটাতে। আমাদের বোনদের জন্য আমি যদি বলি, আমাদের অনেক বোন রয়েছেন যারা পর্দা করতে চান, অথবা অনেকের ফ্যামিলি রেস্ট্রিকশনস থাকে যে তুমি বাইরে চাকরি করতে পারবে না, জব করতে পারবে না, তোমাকে পর্দা করতে হবে। তো প্রাইমারি চাকরিটা এমন একটা চাকরি যে আপনি পর্দা মেনটেন করে চাকরি করতে পারবেন। কেন? কারণ প্রাইমারি স্কুলে আপনি যেসব ছাত্রদেরকে পড়াবেন বা ছাত্রীদেরকে পড়াবেন তাদের তো পর্দার বয়সই হয়নি, হ্যাঁ, অ্যারাউন্ড 10 বছর 11 বছর বয়স হয়ে থাকে। সো আপনি চাইলে আপনার পর্দাটা মেনটেন করতে পারবেন, ঠিকঠাক মতো চাকরিটা করতে পারবেন ইনশাআল্লাহ। এবং মজার হচ্ছে মানে মেয়েদের জন্য আরো সবচেয়ে বড় যে সুবিধাটা আমি বলবো যে আল্লাহ পাক যখন আপনাকে মাতৃত্ব দান করবেন, তো আপনি কিন্তু মাতৃত্বকালীন 6 মাসের বিশাল বড় একটা ছুটি পাবেন, যেটা বাংলাদেশে অন্য কোনো চাকরিতে আমার জানার মধ্যে নেই। মানে এত লম্বা ছুটি কিন্তু আসলে কোনো চাকরিতে বাই ডিফল্ট নেই। তো এখানে মানে এত লম্বা সময় এমন হইতে পারে যে আল্লাহর মধ্যে আপনার বাচ্চা কাছে বড় হয়ে আপনাকে আম্মা ডাকা শুরু করছে, হ্যাঁ। তো বিশাল লম্বা একটা ছুটি, তাই না বল স্যার? তো এত বড় সুযোগ কিন্তু আর কোথাও নাই। তো মেয়েদের জন্য এটা একটা সুপার চাকরি। তার চেয়ে বড় গুড নিউজ, এতক্ষণ ধরে যে সুযোগ সুবিধার কথা বললাম, এই সমস্ত সুযোগ সুবিধা যদি আমি বলি একটা চুল পরিমাণ, এখন আমি একটা পাহাড় পরিমাণ সুবিধা বলবো। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জিরো কোটা, যেটা আগে প্রায় 96% পর্যন্ত কোটায় চলে যেত, এখন সেটার কোনো কোটা নাই, বা 0% কোটা, কোনো কোটা নাই। ছেলে মেয়ের সমান অধিকার। তার মানে আগে হচ্ছে মেয়েরা একটু বেশি যুক্ত, এখন ছেলেরাও কিন্তু সমানভাবে যুগবে। হ্যাঁ, এখন সবাই আপনারা চাইলেই যেহেতু কোটা নাই, শিক্ষক হওয়ার সুযোগ পাবেন ইনশাল্লাহ। এবং এটা বলে রাখা ভালো এবং মনে রাখা ভালো এবং আপনাদের স্মরণে রাখা সবসময়ের জন্য ভালো যে যেহেতু কোটা নাই, যেহেতু ক্যান্ডিডেটের সংখ্যা বেশি হবে এবং ছেলেরা বেশি আগ্রহী হবে, তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা তুলনামূলক আগের চেয়ে কঠিন হবে। এবং বাংলাদেশে এটা একমাত্র চাকরি বলা যেতে পারে যে আপনি মানে এত সুন্দর একটা চাকরি যে মানে শুধু প্রিলি পরীক্ষা, মানে প্রিলি প্লাস ভাইভা দিয়ে, কোনো লিখিত নেই প্রাইমারিতে, শুধু প্রিলি প্লাস ভাইভা দিয়ে আপনি চাকরি হতে পারতেছেন। সো সব দিক থেকে আমরা যদি চিন্তা করে বলি যে এই চাকরিটা অনেক 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 ভালো, অনেক লোভনীয় একটা চাকরি, সাথে চাকরিটা বর্তমানের জন্য অনেক কঠিন একটা চাকরি। কেন বললাম কঠিন? কারণ কোটা নাই মানে অনেক ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিবে, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা তুলনামূলক কঠিন হবে। তার মানে কি করতে হবে? প্রস্তুতিটা যদি গুছালো হয়, আসলে পরীক্ষাটা তেমন কোনো কঠিনই নয়। সেই জন্য আপনাকে প্রস্তুতিটা সুন্দর হইতে হবে, গুছানো হইতে হবে, প্ল্যানের হইতে হবে। আর কিভাবে পরিকল্পিতভাবে গুছানোভাবে আপনি 4 থেকে 5 মাসের মধ্যে খুব সুন্দর একটা প্রস্তুতি নেবেন এবং বেসিক থেকে বা শূন্য থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এই 4টা বিষয় নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। সেই ব্যাপারেই কিন্তু আজকে আমাদের আলোচনা। আমরা দেরি করছি না, আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আমরা যদি স্যার শুরু করি, প্রথমত আমরা বলবো যে এক্স্যাক্টলি তো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আসলে প্রাইমারিতে আবেদন করতে পারবেন কিনা, সেটা অনেকের কোয়েরি থাকে, হাজার হাজার শিক্ষার্থীর প্রশ্ন থাকে। তো সেটাই আমরা প্রথমত ক্লিয়ার করে দিচ্ছি যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনি আসলে প্রাইমারিতে আবেদন করতে পারবেন কিনা। কারণ আবেদন করতে না পারলে এতক্ষণ যে কথা বলেছি সবই বৃথা। সো প্রথমত আমি যদি বলি এসএসসি দাখিল অথবা এইচএসসি ভোকেশনাল বা সমমান পরীক্ষা দিয়ে আপনি প্রাইমারিতে আবেদন করতে পারবেন, স্যার কি মনে হচ্ছে? না স্যার, এই জায়গাটাতে আন্তরিকভাবে দুঃখিত, আপনি আবেদন করতে পারবেন না। আপনাকে আরেকটু সময় ধরে নিজেকে চর্চা করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আমরা দুঃখিত, আপনি আসলে আবেদন করতে পারছেন না এসএসসি পরীক্ষা দিয়ে। আমি যদি বলি এইচএসসি আলিম অথবা এইচএসসি ভোকেশনাল বা সমমান পরীক্ষা দিয়ে আপনি কি প্রাইমারিতে আবেদন করতে পারবেন? না, আবার দুঃখিত, আপনি আবেদন করতে পারছেন। আচ্ছা স্যার, যারা ডিপ্লোমা বা বিএসসি পাস করেছে, যেটাকে আমরা স্যার অনার্স সমমান মনে করি বা অনার্স সমমান ধরা হয়, এটা দিয়ে কি স্যার প্রাইমারিতে আবেদন করা সম্ভব? আপনার জন্য গুড নিউজ, ডেফিনেটলি এবং ডেফিনেটলি আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনি পারবেন। দেখেন না কিভাবে লাফাতে চলে আসেন। এক্স্যাক্টলি।
এই লাফানের মতো তারাও লাফাবে যারা কিনা Exactly. ডিপ্লোমা পাস করেছে এবং বিএসসি Exactly. সম্ভাবনা অনার্স। তো আমাদেরকে কমেন্টে কিন্তু আপনারা জানিয়ে দিবেন যে আপনারা কে কে প্রাইমারি পরীক্ষায় আবেদন করতে পারছেন বা কার কার এই যোগ্যতা রয়েছে এবং কে কে প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন বা নিবেন, একটু কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমাদের সাজেশন দিতে সুবিধা হবে। সবাই কমেন্টে জানিয়ে দিবেন। স্যার যারা ডিগ্রি করেছে তাদের পক্ষে তো স্যার প্রাইমারিতে আবেদন করা যাবে না স্যার। না স্যার, এখানে তারা অবশ্যই আপনি আমার সাথে একমত স্যার না? স্যার মজা করছেন। অবশ্যই এখানে আবেদন করতে পারবেন যারা আলহামদুলিল্লাহ ডিগ্রি পাস করেছে। ডিগ্রি দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি প্রাইমারিতে আবেদন করতে পারবেন। তো যারা ডিগ্রি বাংলাদেশে পাস হিউজ করেছে সংখ্যক মানুষ আছে যারা কিনা ডিগ্রি ডিগ্রির শিক্ষার্থী কিন্তু স্যার অনেক 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 শিক্ষার্থী অনেক রয়েছে। অনেক Okay, আছে। fine. অবশ্যই স্যার যারা আপনি- ডিগ্রি প্লাস মাস্টার্স পাস করেছে তারা কি প্রাইমারিতে আবেদন করতে পারবে? তাদের তো আর স্যার বাধাই থাকলো না। এক্স্যাক্টলি বলার অপেক্ষায় রাখে না, আপনারা আসলে যোগ্যতা সম্পন্ন, অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। পারবে। তো যারা অনার্স পাস করেছে তাদের তাদের জন্য স্যার অনার্স অবশ্যই পাস করলে বিসিএস আবেদন করা যায়, প্রাইমারি তো পানি না স্যার, পানি না। নিঃসন্দেহে আপনারাও আবেদন করতে পারবেন। স্যার যারা মাস্টার্স কামিল স্নাতকোত্তর পাস করে ফেলেছে স্যার তারা তাদের তো বাংলাদেশে স্যার কোনো বাধাই নেই। বাধা তাহলে প্রাইমারিতে কেন বাধা থাকবে? কোনো বাধা নেই। প্রাইমারি এতগুলো সুযোগ সুবিধার কথা বলছি, সেখানে কি আর বাধা থাকার কোনো কথা? অবশ্যই নয়। তার মানে আপনারাও আবেদন করতে পারছেন। পারবেন। তো অলরেডি আপনারা জেনে গেলেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আসলে প্রাইমারিতে আবেদন করতে পারবেন কিনা। তো আমাদেরকে দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিতে হবে যে কে কে আসলে আবেদন করতে পারবেন, কে কে খুশি হয়েছেন একটু জানান। আবেদনের বয়স সীমা, হ্যাঁ স্যার আমরা বয়স সীমাটা যদি একটু দেখিয়ে দিই। আবেদনের বয়স সীমা হচ্ছে ম্যাম আমি যদি বলি নতুন আমাদের সার্কুলার অনুযায়ী বা নতুন আইন অনুযায়ী 32 বছর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এটা শুধু প্রাইমারিতে ব্যাপারটা এমন নয়, একমাত্র নিবন্ধন যেটা 35 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এই নিবন্ধন ছাড়া যতগুলো চাকরি আছে সবগুলো 32, নিবন্ধনে 35 আর বাকি সবগুলো 32, ডিসিএস এ 32, প্রাইমারিতে 32, 10 বিসিএস গ্রেডের পরীক্ষাগুলোতে 32। এক কথা স্যার বোঝাতে চাচ্ছেন যে যতগুলো সরকারি Job চাকরি আছে, পরীক্ষা নিবন্ধন আপনি- ছাড়া, হ্যাঁ, সব 32 নিবন্ধন ছাড়া, নিবন্ধন একটা বেসরকারি শিক্ষক নিবন্ধন, তো এটা হচ্ছে 35 পর্যন্ত করা হয়েছে, বাদ বাকি সমস্ত সার্কুলার আপনি 32 পর্যন্ত টাইম পাবেন আর কি। আলহামদুলিল্লাহ স্যার আমরা দেখতে পাচ্ছি অনেক 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 শিক্ষার্থী স্যার প্রাইমারিতে আবেদন করবে বা প্রাইমারি জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা খুবই ভালো প্রাইমারির জন্য। গুড আচ্ছা গুড, এটাকে মা মা কু আচ্ছা মাকতুবা মন মাকতুবা মন। মাকতুবা অনেক সুন্দর নাম, মাশাআল্লাহ এত সুন্দর নাম। অনেক সুন্দর। আচ্ছা প্রীতি সাহা আপনি আবেদন করতে পারবেন। বাহ আমরাও খুশি হচ্ছি, আপনাদের আনন্দে আমরা আনন্দিত, সবাই খুশি খুশি আলহামদুলিল্লাহ বলি, জি। সবাই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ। এবার স্যার আমরা স্যার প্রাইমারিতে চাকরি পাওয়ার কিছু নিনজা কৌশল যদি স্যার শেয়ার করতেন, কি করলে আমরা আসলে প্রাইমারিতে চাকরি পাবো? এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রতিটি বিষয়ের বেসিক অথবা ফাউন্ডেশন প্রথম প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে আপনার বেসিকটা কি করতে হবে স্যার? স্ট্রং করতে হবে। এটার বিকল্প কিচ্ছু নেই। এক্স্যাক্টলি, বেসিক ছাড়া ভাইয়া যত টেকনিক করেন, যত টেকনিক দিয়ে লাফালাফি করেন, বেসিক ছাড়া আপনি কিন্তু আগাইতে পারবেন না। হয়তো টেকনিক দিয়ে আপনি ধরেন আপনার পরীক্ষা স্যার পাশের জন্য দরকার 25, স্যার কত 25। টেকনিক দিয়ে আপনি হয়তো লাফালাফি করে 10 পাইলেন, কত পাইলেন 10। আর আপনি যদি বেসিক প্লাস টেকনিক ছিলেন তাইলে আপনি এমন হইতে পারে 25-এর মধ্যে আল্লাহ চাইতে আপনি 25ও পাইতে পারেন অথবা 22-23ও পাইতে পারেন। কারণ আপনি টেকনিক শিখলেন, এখন টেকনিক তো সব টেকনিক দিয়ে বিষয়ের উপর 10টা কাজ হয় না। করবে, সর্বোচ্চ 5টা কাজ আপনার করবে। যদি 10টা টপিক থাকে, সেই 10টা টপিকের মধ্যে সর্বোচ্চ টেকনিক দিয়ে আপনি 5টা কমপ্লিট করতে পারবেন। আর 5টা আপনার যদি বেসিক জানা থাকে, তাহলে দেখবেন এই বেসিকের উপরেই আপনি বেসিক থেকেই এই বেসিকটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে যত ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন হোক না কেন, টেকনিক তো সবগুলো কভার করবে না। এই কভার করার বাইরেও যে প্রশ্নগুলো হবে, আপনার যদি বেসিক জানা থাকে, আপনি ইনস্ট্যান্ট ওখানে আপনার বুদ্ধিটা খুলে যেতে পারে। এটা যদি আপনার আল্লাহর রহমত হয়। আমরা যে বারবার বলি যে আপনাকে অনেক পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষা দিতে দিতে আপনার যে অভ্যস্তটা, তো আপনি যে অভ্যস্ত হবেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি ওই বেসিক জানা থাকার কারণে আপনি ওইটা কভার করতে পারছেন। মানে আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান দিয়েও আপনি কভার করতে মানে পারছেন। আমি যদি স্যার আরো সহজ করে বলি স্যার, মানে সরি সহজ না, মানে আমি যদি আরো ইনঅ্যাকশন সংক্ষেপে বলি, সেটা হচ্ছে বেসিক জানলে যে লাভটা হবে স্যার, পরীক্ষা কমন আসলেও পারবে, কমন না আসলে আনকমন আসলে মানে কমন না আসলে পারবে। বেসিক জানার পরে যেখান থেকে প্রশ্ন করুক আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ শুধু টেকনিক জানলে, টেকনিক যতটুকু টেকনিকের মধ্যে পড়বে এটুকু পারবেন। টেকনিক মানে একটা জালের মতো, টেকনিক মানে কিসের মতো স্যার? একটা জালের মতো। আপনি যতটুকু জাল মারবেন, জালের মধ্যে যে মাছটা পড়ছে ওইটাই খাবেন, বাকি এটা তো আর আপনি পাবেন না। বুঝছেন? আর বেসিক মানে খেতা জাল দিয়ে সব পুরোটা টেনে নিয়ে এটা। স্যার এটাকে খেতা জাল বলে কিনা আমি জানি না, বললাম এখন। তাই বলে। নেটের মতন যেটা চতুর্দিক দিয়ে টাইম নিয়ে Exactly. আসে, ওইটাই হলো বিষয়। তো তারপর আর কি আছে করণীয় আছে স্যার আমাদের? বেসিকের পাশাপাশি এক্স্যাক্টলি শর্টকাট জানতে হবে। শর্টকাট কেন জানতে হবে? কারণ শর্টকাট পরীক্ষার জানতে সময় হবে। পরীক্ষার সময় আপনি যখন 1 ঘন্টার একটা পরীক্ষা দিচ্ছেন, সেই 1 ঘন্টায় আপনাকে কতগুলো মার্ক করতে, কতগুলো কোশ্চেনের আনসার করতে হবে। এখন যতগুলো কোশ্চেনের আনসার করতে হবে, তাতে আপনি হয়তো বা 40 সেকেন্ড, কখনো 35 সেকেন্ড আপনি টাইম পাচ্ছেন। এখন আপনি একটা প্রশ্ন পাওয়ার পর ভাবতে ভাবতে 2 মিনিট পার করে দিয়েছেন, তাহলে অন্যান্য প্রশ্নগুলোতে গিয়ে কি হবে হবে না। না। সেজন্য আপনাকে শর্টকাট এখানে জানতে Exactly. হবে।
যাতে আমরা করে আমাদের যে অ্যামেজিং শর্টকাটগুলো শিখাই সেগুলো অনেক সময় 2 থেকে 10 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবো। কয় সেকেন্ডে স্যার? রাইট 2 থেকে আপনি 10 সময় পাবেন পরীক্ষা 30 থেকে ধরেন 40 সেকেন্ড, কিন্তু আপনার সময় লাগবে মানে বেশি, অনেক প্রশ্ন 2 সেকেন্ড সর্বোচ্চ 10 সেকেন্ড এর মধ্যে আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? এমন টেকনিক আপনাদেরকে আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি শুধু বেসিক না টেকনিক? বেসিক প্লাস টেকনিক। অবশ্যই বেসিক প্লাস টেকনিক। বেসিক টেকনিক লাগবে, তবে বেসিকের পরে লাগবে আর কি। প্রতিটি বিষয়ের উপর বিগত নিবন্ধন প্রশ্ন বিশ্লেষণ করে সিলেবাস স্যার অনুযায়ী এখানে আমি যদি স্যার একটু কারেকশন করে দিই, বিগত নিবন্ধন, বিগত স্যার বিসিএস, রাইট বিসিএস, বিগত স্যার প্রাইমারি স্যার বিগত 10 থেকে 20 তম গ্রেড, 10 20 গ্রেড, 10 থেকে 20 তম গ্রেড। এই যে 4টা প্রশ্ন যদি কোনোভাবে আপনি পড়ে ফেলতে পারেন ব্যাখ্যা সহকারে, প্রিয় ভাই বোন আমার, আপনার ওই যে বললাম এখান থেকে অনেক প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ প্রাইমারি প্রশ্নগুলো ঘুরে ফিরে নিবন্ধনে আসে, আবার নিবন্ধনগুলো প্রাইমারিতে আসে, বিসিএস এর গুলো নিবন্ধনে চলে আসে, এইভাবে ঘুরে ফিরে প্রশ্নগুলো 40% হতে পারে স্যার। এক্স্যাক্টলি সেটার পরিমাণ 40% পর্যন্ত হতে পারে। অর্থাৎ বিগত বছর প্রশ্ন থেকে আপনি 40% পর্যন্ত কমন পাইতে পারেন। তার কমন পাওয়ার মানে কি এমন যে গত বছর আসছে রহিম ইজ এ গুড বয়, এই বছর রহিম লাগবে নো, এই বছর করিম আসবে, করিম আসতে পারে, নামটা চেঞ্জ হবে, বাকি সব সেম। স্যার এখানেই তো আছে হাফেজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানও তো হতে পারে। এক্স্যাক্ট কমেন্ট করেন একটু। ফেরদৌস বিন ইদ্রিসও হতে পারে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পরীক্ষা কি একই দিনে হবে নাকি আলাদা দিন হবে? এটা অবশ্যই আলাদা দিন হবে, একদিন হওয়ার কোনো চান্স নেই। তো তারপর স্যার আর কি করণীয়? তারপরে আমাদের করণীয় আছে রুটিন অনুযায়ী প্রতিটি টপিক শেষ করে উক্ত টপিকের উপর অবশ্যই পরীক্ষা দিতে হবে। সেই আয়োজন কি স্যার আমাদের আছে? আলহামদুলিল্লাহ, ওকে, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি জি ইনশাআল্লাহ। জি। প্রতিনিয়ত প্রতিটি বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর রিভিশন চর্চা করতে হবে। তারপরে জি। স্যার আর কি করণীয়? তারপরে আছে আমাদের এক্স্যাক্টলি। তাহলে স্যার আমি যদি স্যার ইন্ডিয়ান আর্টসেল বলি, উপরের সবগুলো ব্যবস্থা, অর্থাৎ উপরে যে যে কাজগুলো আপনাদেরকে আমরা বললাম যে এগুলো আপনারা করেন বা করতে হবে, আপনাদের করা উচিত, অলরেডি সবগুলো বিষয় আমরা সেট করে রেখেছি। অলরেডি স্যার এই সবগুলো বিষয় আমরা কি করেছি? সেট করে রেখেছি। আলহামদুলিল্লাহ আমাদের বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা আমাদের মেন্টর রয়েছেন, টিচার রয়েছেন, যারা আপনাকে ধরে ধরে বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, সমাস, সন্ধি, ব্যাকরণ, যত টপিক রয়েছে, শতকরা বা যত টপিক রয়েছে সবগুলো বেসিক থেকে ধরে ধরে পড়িয়ে দেবে ইনশাআল্লাহ। স্যার শুধু কি পড়াবে? শুধু পড়াবে না, এই যে টপিক পড়াচ্ছে সেই টপিকের উপরও আপনার ক্লাস হবে। তাহলে শুধু পড়ানো হবে স্যার? না, শুধু পড়ানো হবে না তো, পড়ানোর পর কি হবে? এক্সাম নেওয়া হবে। তার শুধু কি এক্সাম আর পড়াশোনা না তো স্যার? স্যার এক্সাম আর পড়াশোনা কোথা থেকে করবেন আপনারা? এক্স্যাক্টলি, সেটার জন্য কোথা থেকে করবেন? লেকচার শিট অবশ্যই আপনার জন্য রয়েছে আমাদের নিজস্ব তৈরিকৃত লেকচার শিট, যেটা কিনা আমরা কুরিয়ার করে আপনাকে পাঠিয়ে দেব। সেই একদম কথাগুলো সম্পূর্ণ আমরা ফ্রিতে, আমাদের কোর্সে ভর্তি হলে সম্পূর্ণ ফ্রিতে। তার মানে স্যার এই কাজগুলো একজন স্টুডেন্টের করতে হয়তো 1 বছর 2 বছর সময় লাগে, অনেকে 1 বছর 2 বছর ধরে প্রস্তুতি নেয়, 1 বছর 2 বছর ধরে কি স্যার অনেকে আরো অনেক বেশি নেয়। এক্স্যাক্টলি, কিন্তু কিন্তু আমরা এগুলো করে দিব অনলি 5 থেকে 6 মাসের মধ্যে। তার মানে এটা খুব সহজ বিষয় স্যার। একটা স্টুডেন্ট 1 মাস ধরে গবেষণা করে একটা টপিককে যতটুকু সহজ করবে, আমি ধরলাম সমাজ, আপনি 1 মাস ধরে গবেষণা করে সমাজকে যতটুকু সহজ করবেন, আমাদের শ্রদ্ধেয় আমাদের যারা ফ্যাকাল্টি হেড রয়েছেন, আমাদের বাংলা টিচার বা বাংলা শিক্ষক যিনি রয়েছেন, তিনি অলরেডি 12-15 বছর ধরে মানে এই জিনিসগুলো গবেষণা করে আপনাদের সহজ করে আছে। আপনি হয়তো ভয়েস নারেশন, টেন্স অথবা সেন্টেন্স কারেকশনের টপিক হয়তো 1 সপ্তাহ ধরে পড়লেন বা 1 মাস ধরে পড়লেন, পরে আপনি যতটুকু সহজ করবেন তার থেকে বেশি আমরা অলরেডি সহজ করে রাখছি 12-15 বছর ধরে গবেষণা করে। কারণ আপনার টাইমটা সেভ হবে। টাইমটা কি হবে স্যার? ডেফিনেটলি সেভ হবে, কারণ আপনাকে এই গবেষণা করতে তো অবশ্যই টাইম লাগতো। তাহলে স্যার আমাদের কোনো স্টুডেন্ট যদি আমাদেরকে কথা দিতে পারে যে স্যার আমরা রেগুলার ক্লাস করব, রেগুলার কি করব স্যার? রেগুলার ক্লাস করব স্যার, রেগুলার এক্সাম দেব, রেগুলার কি এক্সাম দেব, রেগুলার আমাদের লেকচার শিট যেগুলো রয়েছে এই লেকচার শিটগুলো পড়বে। আমাদের কোনো স্টুডেন্ট যদি স্যার আমাদের এটা কি 1-2 বছর ধরে আপনি যেটা বলছিলেন? জি স্যার। না 1-2 বছর ধরে, 1-2 বছর লিখছেন, এটা কি এতদিন পর্যন্ত টাইম? না, এটা সর্বোচ্চ আমাদের 5 থেকে 6 মাসের মধ্যে হয়ে যাবে। 5 থেকে 6 মাসের তার মধ্যে মানে আমরা কথাটা নিতে পারি ওভাবেই যে আপনারা যদি অবশ্যই কথা দিতে পারেন যে 5-6 মাস, তাহলে কি করতে পারি আমরা সেটা আমরাও দেখি আপনাদের জন্য কি করতে পারি। হ্যাঁ, আপনারা যদি আমাকে মানে কথা দিতে পারেন যে স্যার আমি এই 3টা কথা অবশ্যই মেনে চলবো, রেগুলার কি করবো স্যার? ক্লাস করবো। রেগুলার কি করবো স্যার? ক্লাস করবো। রেগুলার কি করবো স্যার? এক্সাম দিব। এবং রেগুলার লেকচার শিটগুলো মন দিয়ে পড়বো। স্যার এই 3টা কথা যদি আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে দিতে পারে যে স্যার আগামী 4-5 মাস আপনাদের সাথে লেগে থাকবো এবং এই 3টা কথা মেনে চলবো, স্যার আমরাও বুকে হাত দিয়ে কথা দিতে পারি যে অবশ্যই আপনি ইনশাআল্লাহ সফল হবেন। আল্লাহ আপনাকে অবশ্যই সফল করবেন। সেটা মানে এটা আপনার কর্মফল। আপনি পড়াশোনা না করলে ফেল করবেন, এটা আপনার কর্মফল, এটা বদ্ধ না। এটা কি বদ্ধ না তো? না। আর পড়াশোনা করলে পাস করবেন, এটা মানে এটা দোয়ার দরকার, মানে কি বলবো, দোয়ার দরকার আছে, কিন্তু এটা আপনার কর্মফল, আল্লাহ আপনাকে পাস করাবে। বুঝতে পেরেছেন? এমন কে আছেন স্যার আজকে কথা দিতে পারবে? একটু দেখতে চাই আমরা এমন কোন ভাই বোন সিরিয়াস আছেন যে আগামী 4 থেকে 5 মাস আমাদের সাথে লেগে থাকতে পারবেন এবং যে আমাদের এই কথাগুলো মেনে চলতে পারবেন। আমরাও আল্লাহর উপর ভরসা করে বলতে পারি যে আপনি অবশ্যই সফল হবেন। আমরা সেই সব সিরিয়াস স্টুডেন্টদেরকে দেখতে চাই যারা সত্যিকার অর্থে এই কথাগুলো মেনে চলবে। দ্রুত বলতে হবে, কমেন্টে দ্রুত জানিতে হবে। একটু দ্রুত কে পারবেন, কে কথা দিলেন
দেখেন আপনার বাবা মা কত কষ্ট করে আপনাকে পড়াশোনা করিয়েছেন, সে বাবা মার জন্য একটু মায়া লাগে না যে কষ্ট করে তারা আপনাকে এত বড় করেছেন? তাদের জন্য হলেও আপনার একটা ভালো চাকরি নেওয়া উচিত, তাদের জন্য হলেও আপনার কিছু একটা করা উচিত। চাকরি করেন, নাহলে মন চাইলে ব্যবসা করেন, না মন চাইলে অন্য কিছু করেন, কিছু একটা করেন। যে স্যার আমাদের অনেক ভাই বোন কথা দিচ্ছে, যে স্যার কথা দিলাম, যে স্যার লেগে থাকবো ইনশাল্লাহ, লেগে থাকবো ইনশাল্লাহ। গুড, সবাই দ্রুত দ্রুত কথা কমেন্টে বলতে হবে, কমেন্টে বলতে হবে কে কে কথা দিলেন যে আমাদের সাথে লেগে থাকবেন ইনশাল্লাহ, এবং আমাদের কি বলবো, আমাদের সাথে আপনি পুরো সময়টা জুড়ে থাকবেন, আমাদের কথা শুনবেন, ক্লাস করবেন, পরীক্ষা দিবেন। একটু দ্রুত কমেন্টে জানাইতে হবে, তাহলে আমরা আপনাদেরকে সেই অনুযায়ী প্ল্যান দিতে পারবো যে আসলে কিভাবে আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ। তাহলে স্যার আমাদের অনেক ভাই কথা দিচ্ছে যে স্যার আলহামদুলিল্লাহ কমেন্ট করেছে, কিন্তু অলরেডি কমেন্ট লিস্টে কথা দিচ্ছে যে স্যার ইনশাল্লাহ লেগে থাকবো। সো আমার সত্যি খুব ভালো লাগতেছে যে আপনারা অনেক সিরিয়াস। স্যার এরপরে কি করণীয় আছে স্যার? সো একটু দ্রুত জানাইতে হবে যারা সত্যিকার অর্থে চাই যে স্যার লেগে থাকবো, অথবা যারা চাই যে স্যার আমি আপনাদের এই অ্যামেজিং কোর্সটাতে স্যার ভর্তি হতে চাই, আমি আপনাদের এই কোর্সে ভর্তি হতে চাই, আপনাদের সাথে লেগে থাকতে চাই, আপনাদের সাথে নিয়মিত ক্লাস করতে চাই। স্যার আমি কথা দিচ্ছি, আপনাদের কথা আমি আলহামদুলিল্লাহ। দেখেন বিনা আক্তার অবশ্যই সফল হবে স্যার, আপনি মন থেকে দোয়া করে দেন আমাদের বিনা যেন অবশ্যই সফল হয়, হাফেজ মোস্তাফিজুর রহমান ভাই যেন অবশ্যই সফল হয়, আমাদের আকার ভাই যেন অবশ্যই সফল হয়। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি যেন আপনারা আপনাদের কথা রাখতে পারি। গুড, দেখেন এই যে আম্বিয়া, এই মানুষগুলো সফল হবে, এই মানুষগুলো সফল হবে কারণ তারা বাবা মাকে ভালোবাসে, তারা জীবনে বিপদে পড়বে, তারা বাবা মাকে ভালোবাসে, তারা জীবনে বিপদে পড়বে না, তারা জীবনে ব্যর্থ থাকবে, ভালোবাসে, যার কারণে হয়তো আজকে এই সিরিয়াসনেসটা দেখাচ্ছে। আপনি যদি এই জায়গায় সিরিয়াস না হন তাহলে আপনার এই পড়াশোনাগুলো বৃথা যাবে, যেটা হয়তো বা আপনি যেদিন গিয়ে বুঝবেন সেদিন আপনার পিছনে ফিরে তাকাবেন যে সময় আর নেই, পিছনে আপনার দেয়াল থেকে গেছে, তখন আপনাকে কি করবেন? তখন আপনি কি করবেন? সময় থাকতে আপনাকে সাধন করতে হবে। যদি সময়টা চলে যায় তখন কান্নাকাটি করেও লাভ নেই। সেই জন্য আমাদের কথাগুলো আপনি কৌশলী ভাবে নেবেন না, আপনার নিজের জীবনের সাথে মেলাবেন। আপনি সারা জীবন পড়াশোনা করেছেন, এই পড়াশোনা দিয়ে আসলে আলটিমেট আপনি কি করতে চান? আপনার তো একটা চাকরি দরকার, তাই না? সেই চাকরিটা যদি আপনি করতে চান তাহলে চাকরি অবশ্যই আপনাকে কৌশলী হতে হবে, কৌশলী হয়ে পড়াশোনা করতে হবে, আপনাকে গোছানো পড়াশোনা করতে হবে, আপনাকে সিলেবাস ধরে ধরে করতে হবে, টপিক ধরে ধরে পড়তে হবে। এইটা বুঝতে বুঝতেই তো আপনার 3-4 বছর সময় লেগে যাবে। আপনি কি 3-4 বছর পার করে দেবেন, নাকি আমরা 10 বছর ধরে গবেষণা করেছি, আমাদের গবেষণাটা আপনি উইদাউট এনি টাইমে আপনি কিনে নেবেন? আপনি ন্যানো সেকেন্ডে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন, কারণ আমি খাবারটা তৈরি করে রেখেছি, আপনার মুখে তুলে দিচ্ছি, আপনি শুধু খাবেন। এই খাওয়াটা আপনি দেরি করবেন না ইনশাল্লাহ। কে কে ভর্তি হতে চান, কে কে আপনি চাকরি পেতে চান, কে কে আমি সময় দিতে চাই, এটা আপনার ভেতরে চলছে, মানে আপনার ইনার ভয়েসটা বলছে, আপনার অন্তরের কথাটা বলছে না আমি সময় দিতে চাই, আমি সময় দিলে আমি পারবো। তারা আমাদেরকে যারা যারা সময় দিতে পারবেন আমাদের কমেন্টে জানাই দেন, বা যারা যারা ভর্তি হতে চান আমাদের কমেন্টে লিখে দেন ভর্তি হতে চাই। স্যার ভর্তি হতে চাই, মিন্টু স্যার আপনার কথা একমত, স্যার লেগে থাকবো, রুহুল ভাইয়া স্যার আপনার কথা একমত, লেগে থাকবো ইনশাআল্লাহ। স্যার পরের স্লাইডটা আমরা দেখি স্যার আমাদের জন্য আর কি রয়েছে, যদি আমাদের সাথে লেগে থাকে কোর্সে কি কি পাবে আমাদের ভাই বোনরা। আচ্ছা, কোর্সে কি কি পাবে? কোর্সে এটা একটা বড় প্রশ্ন। কোর্সে যেটা যেটা পাবে সেটা হচ্ছে ওকে ফাইন। তারপরে স্যার বাংলা, ইংরেজি, জিকে ও ম্যাথ, এই 4টি বিষয়ের ক্লাস বেসিক থেকে আলহামদুলিল্লাহ সিলেবাস ধরে ধরে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আরেকটু দাগ দেন না স্যার, এটা কোথা থেকে আমরা পড়াবো? একদম বেসিক থেকে বা শূন্য থেকে, বেসিক থেকে বা শূন্য থেকে। এইটার কিন্তু বিকল্প কিছু নেই, এইটার বিকল্প কিছু নেই। আপনি বেসিক থেকে অবশ্যই আগে পড়তে হবে। বেসিক যখন শেষ হবে তখন না আপনি টেকনিক জানবেন। ওকে, তার শুধু পরীক্ষা মানে ক্লাস হবে না তো, কি হবে স্যার? মোট ক্লাস হবে 100 প্লাস, এবং সেই সাথে কিন্তু আমাদের প্রতিটি ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে। তারপরে উইকলি টেস্ট থাকবে, তারপরে মান্থলি টেস্ট থাকবে, তারপরে ইভালুয়েশন টেস্ট থাকবে, অর্থাৎ বিভিন্ন ভাবে আমরা আপনার স্যার 100 প্লাস ক্লাস নেওয়া হবে। ক্লাসের টেস্ট থাকবে না স্যার? অবশ্যই ক্লাস টেস্ট থাকবে, এই যে প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, প্রতিটি ক্লাসের এক্সাম হবে, তার মানে 100 প্লাস ক্লাস টেস্ট হবে, 100 প্লাস ক্লাস টেস্ট হবে ওকে। তারপর আমাদের কোর্স কতদিন চলবে স্যার? কতদিন চলবে স্যার? আমাদের বেশিরভাগ ভাই বোনদের আবদার থাকে স্যার, একটা অনুরোধ কি স্যার, পরীক্ষার আগ পর্যন্ত কোর্সটা যেন চলে, পরীক্ষার আগ পর্যন্ত কোর্সটা যেন চলে। তো পরীক্ষার আগ পর্যন্ত চলবে, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, মানে সুপার। পরীক্ষার আগ পর্যন্ত কোর্স চলবে, পরীক্ষার আগ পর্যন্ত কোর্স চলবে, পরীক্ষার আগ পর্যন্ত। ওকে, তারপর ক্লাস কি রেকর্ড থাকবে? ক্লাস শুধু রেকর্ডই থাকবে না, আমরা এটা মানে খুব গর্বের সাথে বলি যে আমাদের ক্লাস রেকর্ড গুলো খুব ওয়েল অর্গানাইজড থাকবে। আপনি যতবার ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি ক্লাস দেখতে পারবেন। সকল ক্লাস রেকর্ড থাকবে, সকাল, দুপুর, বিকেল, আপনি যতদিন ইচ্ছে যেভাবে ইচ্ছে দেখতে পারবেন। এই কোর্স করলে কি আমাদের পরিপূর্ণ সিলেবাস শেষ হবে স্যার? হ্যাঁ, অবশ্যই শেষ হবে, অবশ্যই শেষ হবে ইনশাআল্লাহ। আমরা 100% সিলেবাস শেষ করে দেব ইনশাআল্লাহ। ওকে স্যার, বই কি পড়বে স্যার? কি বই পড়বে স্যার? বড় প্রশ্ন এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, যে আমরা তো ক্লাস করব, পরীক্ষা দেব, কিন্তু বই কি বই পড়ব
স্যার দেখি আমাদের স্যার, তাহলে কোনো বই আছে আমাদের- স্যার, আমাদের পক্ষ থেকে কোনো বই আছে স্যার দেখি। স্যার এটা আমাদের জন্য একটা বড় আকর্ষণ। আমার সিলেক্টটা চেঞ্জ করতে গিয়ে মনে হয় যে একটু এক্সাইটিং তো আলহামদুলিল্লাহ, জি, আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ। শুকরিয়া, আমরা অনেক গবেষণার পরে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বইগুলো তৈরি হয়েছে। তো কিছুদিনের মধ্যে আলহামদুলিল্লাহ প্রেস থেকে চলে আসবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনারা ভর্তি হলে আমাদের এই বইগুলো পেয়ে যাবেন, অর্থাৎ প্রাইমারির জন্য আপডেটেড একদম জুন মাসের তথ্য সমৃদ্ধ, জুন মাসের তথ্য সমৃদ্ধ। আপনারা জানেন যে জুন জুলাইতে আমাদের ইয়েগুলো চেঞ্জ হয়ে থাকে, তো এই জুন জুলাইয়ের তথ্য সমৃদ্ধ এবং লেটেস্ট একদম আপডেট প্রাইমারি শিক্ষক নিবন্ধনের জন্য বাংলা, গণিত, ইংলিশ, সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়ের পরিপূর্ণ লেকচার বা হাইলাইটস পেয়ে যাবেন। এবং এখানে আমি আবার বলছি, একটা না 4টা বই পাবেন। আমরা চাইলে একটা করতে পারতাম, একটা করলে আমাদের টাকা বেঁচে যেত, আমাদের হয়তো এখানে 4টা বই বানানোর জন্য আমাদের খরচ হবে, হ্যাঁ আমি যদি বলি যে 2 লাখ পরে 8 লাখ টাকা, আমরা যদি একটা বই বানাই তাহলে এটাকে আমরা বানাইতে পারবো 4 লাখ টাকা, অর্থাৎ আমাদের 4 লাখ টাকা সেভ হবে। কিন্তু না, আমরা 4 লাখ টাকার দিকে না তাকিয়ে বরং আমাদের 4 লাখ টাকা বেশি যাক, কিন্তু আমাদের ভাই বোনরা যেন প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ভাবে পড়তে পারে, দাগিয়ে দাগিয়ে পড়তে পারে, হ্যাঁ হ্যান্ড নোট আকারে পেয়ে যায়, সেই জন্য কিন্তু আমরা 4টা সিলেবাস, 4টা সাজেশন, 4টা লেকচার, সেই 4টা হাইলাইটস আলাদা আলাদা করেছি। আমরা চাইলেই এখানে টাকা সেভ করতে পারতাম, কিন্তু আমরা টাকার দিকে না তাকিয়ে আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেছি, যে এখানে যারা ভর্তি হবে প্রত্যেকের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, প্রত্যেকের ভবিষ্যতের জন্য নির্মাণ হয়, সেই জন্য কিন্তু আমরা আলাদা আলাদা 4টা বিষয়ের কি দিব, পরিপূর্ণ লেকচার সেটা আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। আমাদের তো দেবার মতো একটা জিনিস আছে, কোয়ালিটি। সেই কোয়ালিটিটা আমরা কম্প্রোমাইজ করি না, Exactly. আমরা কোয়ালিটিটা শতভাগ রেখেছি। এবার বলেন কে কে খুশি হয়েছে, দ্রুত দ্রুত বলেন। তা এই বই তো আমরা আজকে উন্মুক্ত করলাম, স্যার আমাদের রিভিল হলো। আমি আসলে এই সিলেক্টটা চেঞ্জ করতে গিয়ে আমার খুব এক্সাইটিং ফিল হচ্ছিল। আমাদের দীর্ঘ গবেষণার ফসল এটা, আমরা দীর্ঘদিন গবেষণা করব ফসল, আমরা এই বইগুলো উন্মুক্ত করে দিচ্ছি আপনাদের জন্য। আজকে আমরা উন্মুক্ত করলাম, আমরা আজকে প্রথম উন্মুক্ত করলাম। স্যার এটা আজকে কেন উন্মুক্ত করলাম, যেহেতু এই মাসে প্রাইমারি সার্কুলার চলে আসবে, এই জন্যই আমরা আজকে আমাদের প্রিয় ভাই বোনদেরকে, মানে এটা বলা যেতে পারে আমাদের জন্য একটা শুভক্ষণ অথবা আমাদের শুভ সন্ধিক্ষণ। তো আমরা কিন্তু এই হাইলাইটস গুলো আপনার জন্য উন্মুক্ত করে দিলাম আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের সবাই খুশি হয়েছেন, বা সকল ভাই বোনরা অনেক অনেক বেশি খুশি হয়েছেন বা অনেক বেশি এক্সাইটেড হয়েছেন। স্যার সবাই ভর্তি হয়ে যাচ্ছে, স্যার ভর্তি কিভাবে হবে? স্যার কোটি টাকার প্রশ্ন, ভর্তি কিভাবে হবে? হ্যাঁ, ভর্তি এটা একটা কিভাবে কোটি টাকার প্রশ্ন। হবে? ভর্তি কিভাবে হবে? ভর্তি কিভাবে? আমাদের লেকচার শিটের হ্যাঁ, বাইরে আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ, আপনি এখান থেকে সর্বোচ্চ কমন পাবেন পাবেন। ইনশাআল্লাহ। অনেক ওকে। এই যে স্যার ভর্তি কিভাবে? স্যার এটা তো একটা কোটি টাকার প্রশ্ন, এক্স্যাক্টলি। এখন উত্তরটা কি? স্যার সার্কুলার যেহেতু চলে আসছে, আমাদের ভাই বোনরা চাচ্ছে না আর দেরি করতে, এবং সবাই চাচ্ছে এই মুহূর্তে, আজকে থেকে এই মুহূর্তে আমরা পড়াশোনা শুরু করবো। কেন স্যার, একদিন আগে যদি কেউ জন্মগ্রহণ করে তাকে আপনি করে বলতে হয় না তুই? অবশ্যই আপনি করে বলতে হবে। কেন? সে সিনিয়র, একদিনের সিনিয়র, কদিনের? একদিনের জন্য একদিন আগে যদি স্যার কেউ চাকরি পড়াশোনা শুরু করে, তাহলে সে সিনিয়র না জুনিয়র? অবশ্যই সিনিয়র। তাহলে একদিন আগে তার চাকরি হবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক না, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। সো আলহামদুলিল্লাহ আপনাদের সেই আকর্ষণ, আমরা স্যার এই উসিলায় আমাদের প্রিয় ভাই বোনদেরকে একটা সুযোগ দিয়ে দেই। জি, হ্যাঁ স্যার, আজকে স্যার একটা সুযোগ দিব স্যার, আপনি অনুমতি দিলে স্যার। স্যার আপনি এই একটা জায়গাটা সুযোগ দিয়ে দিব, হাইলাইটস এর বলাকে একটা সুযোগ দিয়ে দিব। জি, যেহেতু আজকে আমরা হাইলাইটস এখানে প্রথম রিভিল করলাম, সেক্ষেত্রে আর আপনি তো এই জায়গাটা তো আচ্ছা ঠিক আছে, আমি একটা সুযোগ দিয়ে দিচ্ছি স্যার, আগে প্রাইমারি কোর্সের একটা সুযোগ দিয়ে দিই আমার ভাই বোনদেরকে। সেটা হচ্ছে, আপনারা যারা আজকে প্রাইমারি কোর্সে ভর্তি হবেন, আমাদের এছাড়াও কিন্তু নিবন্ধন কোর্স রয়েছে বা দস্তাবেজ ইসলামের কোর্স রয়েছে। স্যার প্রাইমারি ফুল কোর্স, অর্থাৎ বাংলা, ইংরেজি, গেমের 4টা বিষয়ের বা 4টা বিষয়ের বইও পাবেন, এক্সাম হবে, সব মিলে মানে সুপার অ্যামেজিং একটা মানে কি বলবো কম্বিনেশন। আগে শুধু ইংরেজি পড়াইতাম আমরা কথা বা শুধু বাংলা পড়াইতাম, শুধু একটা সাবজেক্ট পড়াইতাম, এখন 4টা বিষয় আপনারা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আগে আমরা একটা বিষয় পড়াইতাম 2000 টাকা করে, 4টা বিষয়ের জন্য আপনাকে দিতে হইতো 8000 টাকা। এখন আপনি 4টা বিষয় পড়তে পারবেন মাত্র 3500 টাকায়, তার মধ্যে লাইভে ভর্তি হলে অনলি 1750 টাকা। তবে আজকে হাইলাইটস উপলক্ষে আমি একটা সুযোগ দিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোনদেরকে। কেউ যদি স্যার, আমি একটা সুযোগ দিয়ে দিই স্যার, কেউ যদি স্যার 3 জন একসাথে ভর্তি হয়, কয়জন স্যার? 3 জন একসাথে ভর্তি হয়, সেক্ষেত্রে স্যার তারা অনলি 1400 টাকা করে দিয়ে ভর্তি হতে পারবে। তাহলে 1400 টাকা করে হলে 3 জন কত হয় স্যার? 3 14 4200, তাহলে 4200 টাকা দিয়ে পরিপূর্ণ কোর্সে ভর্তি হতে পারে। স্যার 5 জন যদি ভর্তি হয়, স্যার 5 জন, কয়জন স্যার? 5 জন। স্যার 5 জনের জন্য স্যার আমি একটা সুপার অফার দিব, 5 জনের জন্য কোর্স ফ্রি। স্যার স্যার আমাদের হাইলাইটসের দাম কত দেখি স্যার আমরা। তো আপনারা কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হলে 1200 টাকা সমমূল্যের যে হাইলাইটগুলো আমরা দেখালাম, বাংলা, ইংরেজি, গেমে, যে 4টা বিষয়ের হাইলাইটস কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং মজার ব্যাপার হচ্ছে স্যার 5 জন যদি একসাথে ভর্তি হয়, এমন কি একটা সিস্টেম করতে পারি? হ্যাঁ, একজন যদি ভর্তি হন 1750, একজন ভর্তি হলে 1750, কিন্তু 3 জন বন্ধু, অনেক সময় থাকে বন্ধু বা বান্ধবী, অনেক আপনি আপনার অনেক বন্ধু বান্ধবী আছে যারা আপনাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, আপনার উপর অনেক ভরসা রাখে। আপনি বললে দেখা গেলো তারা মানে দিন বললে দিন, রাত বললে রাত, আপনি কোথাও যেতে বললেও তারা রাজি, কোনো ভালো কাজ করতে বললেও তারা সবসময় কি রাজি। এমন বন্ধু যাদের আছে, এটা কাজে লাগাইতে পারেন। 3 জন বন্ধু যদি একসাথে ভর্তি হন, আমরা সেক্ষেত্রে 4200 টাকা করে দিলাম। স্যার 5 জন ভর্তি হলে স্যার কোর্স ফ্রি করে দেয় তাদের জন্য। স্যার আপনি কি করছেন স্যার? আমি হ্যাঁ, কোর্স ফ্রি, কোনো কোর্সের টাকা লাগবে না, শুধু সেটা 1200 টাকা দিলেই হবে, কোর্সের কোনো টাকা লাগবে না স্যার।
একদম কোর্স ফ্রি করে দিলেন। কোর্স ফ্রি, কোর্সের কোনো টাকা লাগবে না, 3500 লাগবে না, 1700, কোনো কোর্সের কোনো টাকা লাগবে না, শুধু আমরা যে 1200 টাকার বই দিব এই বইয়ের টাকাটা দিলেই হবে স্যার। আপনি যা বলেন স্যার, আমি দিয়ে দিলাম। তাহলে 1200 টাকা করে স্যার, 5জন যদি ভর্তি হয় তাহলে কত স্যার? 6000 টাকা। সো একসাথে যদি আপনারা 6000 টাকা পাঠান বা 5জন ভর্তি হন, সেক্ষেত্রে অনলি 1200 টাকায় ভর্তি দিতে পারবেন। 3জন ভর্তি হলে অনলি 1400 টাকায় 4200 টাকা পাঠাবেন। আর যদি একজন ভর্তি হন সেক্ষেত্রে 1750 টাকা আপনারা কি পাঠাবেন? একজন ভর্তি হলে কত পাঠাবেন? 1750। প্রাইমারিতে 1750, নিবন্ধন 1750, 10 থেকে সময় 1700। আমি একটা গোপন কথা বলে দিই স্যার কে কে খুশি হয়েছে আমি আগে শুনতে চাই। এই বিশাল অফার, মানে সারা বাংলাদেশে বলা যেতে পারে যে এত বড় সাহস আমরা করেছি আলহামদুলিল্লাহ। মানে কোর্স ফ্রি করে দিয়েছি, এটা স্যার চিন্তার বাইরে। ফ্রিতে কোর্স করার সুযোগ, মানে কি বলবো, এটা মানে সম্ভবত প্রথম। আচ্ছা স্যার দেখেন, আমি একটা গোপন কথা বলতেছি। আপনি তো এই মুহূর্তে আপনাদের বন্ধুদের সাথে ভর্তি হতে পারতেছেন না, এখানে আমাদের গুগল ফর্ম দেওয়া আছে। আপনি ওই গুগল ফর্মটা কপি করে আপনার বন্ধুদেরকে শেয়ার করুন, যাতে তার নাম্বারটা দিয়ে রাখে, পরে একসাথে ভর্তি হবে। আলহামদুলিল্লাহ হয়ে গেল। এবার একটু জানাই দেবে খুশি কিনা স্যার, একটু নাম্বারটা দিয়ে দেন স্যার, কোন নাম্বার টাকা পাঠাবেন? স্যার আমাদের কোন নম্বরে টাকা পাঠাবেন? এক্স্যাক্টলি। তো যারা ভর্তি হয়েছেন এই নাম্বারে 017672679, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। এই নাম্বারে জাস্ট আপনারা সেন্ড মানি করে কমেন্টে লিখে দেবেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখে দিলে আমরা এখন স্ক্রিপ্ট গ্রুপে অ্যাড করে দেব ইনশাআল্লাহ। পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখে 234 লিখে দিবেন, বা লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন। পেমেন্ট ডান 1323, পেমেন্ট ডান 234, পেমেন্ট ডান 534, পেমেন্ট ডান 634, এরকম লাস্টের 3টা ডিজিট লিখে দিলে আমরা এখন স্ক্রিপ্ট গ্রুপে অ্যাড করে দেব ইনশাআল্লাহ। সো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব লাগান ফোন, লাগান ফোন। আপনি আপনার বন্ধুকে বা আপনার বান্ধবীকে, আপনার পরিচিত যারা রয়েছে তাদের সবাইকে একটু ফোন দিয়ে জানাবেন যে স্যার আমাদের জন্য বিশাল একটা সুযোগ দিয়েছে, চল বন্ধু আমরা 5জন একসাথে ভর্তি হয়ে যাই, তাইলে কোর্স ফ্রি, শুধু 1200 টাকা করে দিলেই হবে, মানে সারদের সিটের দামটা দিলেই হবে ইনশাআল্লাহ। তো 6000 টাকা পাঠাবেন, তাহলে আমরা 5জনকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আর যদি 3জন ভর্তি হন সেক্ষেত্রে 1400 টাকা করে পাঠাবেন, আমরা তাহলে 4200 টাকা পাঠালে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আর যদি সিঙ্গেলকে ভর্তি হতে চান একজন, সেক্ষেত্রে 1750 টাকা পাঠালে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আর এই মুহূর্তে এমন যদি কেউ থাকেন যে স্যার আমি এই মুহূর্তে কি বলবো 5জন বন্ধু বা 3জন বন্ধু 10জন বন্ধুকে ম্যানেজ করা একটু টাফ, একটু স্বাভাবিক ব্যাপার, 5জন বন্ধুর সাথে কথা বলতে হবে, আর আমরা তো লাইভ কেটে দেবো একটু পরে, সেক্ষেত্রে আপনাদের জন্য আমি একটা সুযোগ দিচ্ছি স্যার, সবাইকে দ্রুত গুগল ফর্মের লিঙ্কটা একটু কমেন্টে বারবার দিয়ে দেন, যাতে সবাই গুগল ফর্মটা পূরণ করতে পারে। দেখেন কমেন্টে আমরা একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়েছি, দ্রুত 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 স্যার, যারা আপনার যে কোর্সে ভর্তি আছে তাদের সবার জন্য এই অফার, সবার জন্য আজকের এই অফার সবার জন্য, সবার জন্য উন্মুক্ত করে দিলাম, 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 সবার জন্য দ্রুত, হ্যাঁ সবার জন্য। আর এমন যদি কেউ চান যে স্যার আমি একজন ভর্তি হবো, হ্যাঁ একজন ভর্তি হলে আমার মনে হয় লস, মানে 1750 টাকা ইটস হিউজ, বরং আপনারা মাত্র 1200 টাকায় বা 1400 টাকায় ভর্তি হতে পারেন যদি 3জন বা 5জন একসাথে ভর্তি হয়ে যান। একটু দ্রুত আপনার পরিচিত বন্ধু বান্ধব থাকলে সবাইকে ফোন দিয়ে জানাই দেন। আর যারা ভর্তি হতে চাচ্ছেন যে স্যার আমার তো একটু সময় লাগবে, 2জন 3জন 5জন বন্ধু ম্যানেজ করা একটু টাইম সময় সাপেক্ষ ব্যাপার, সেক্ষেত্রে আপনারা গুগল ফর্ম দিয়ে রাখছি, এই গুগল ফর্মটা আপনি পূরণ করেন, আপনার বন্ধুকেও আপনি গুগল ফর্মটা কপি করে পাঠিয়ে দেন। দ্রুত সবাই একটু দ্রুত করতে হবে। গুগল ফর্ম পূরণ করে কমেন্টে একটু ডান লিখে দেন, গুগল ফর্ম পূরণ করে কমেন্টে ডান লিখে দেন, গুগল ফর্ম পূরণ করে কমেন্টে কি লিখে দেবেন? ডান লিখে দেন। সবাই দ্রুত গুগল ফর্ম পূরণ করে কমেন্টে ডান লিখে দেন। আমরা দেখি কে কে গুগল ফর্মটা পূরণ করেছেন, সবাই একটু কমেন্টে ডান লিখে দিতে আমি হবে। আসলে এখানে বাকরুদ্ধ যে স্যার এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলছিলেন আমি কিন্তু একটু চুপচাপ ছিলাম। চুপচাপ থাকার পিছনের কারণটা হচ্ছে যে এত বড় একটা অফার দিবে আপনাদের জন্য এবং এত বড় একটা সুযোগ করে দিবে, সেটা আনবিলিভেবল ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে। আর মানে যেখানে 5জন হবে একদম কোর্স কিন্তু ফ্রি করে দিয়েছে, মানে আপনি মাত্র 1200 টাকা সমমূল্যের বই পেয়ে যাবেন। মানে 1200 টাকার সমমূল্যে যে বইটা পাবেন, 4টা বই পাবেন, সেই 4টা বইয়ের দাম দিলেই কিন্তু আপনি আমাদের কাছ থেকে পুরো কোর্সটাই পেয়ে যাচ্ছেন। 100 প্লাস ক্লাস, 100 প্লাস এক্সাম, এবং সাথে সাথে এই বইগুলোতে পাচ্ছেন, সবকিছু মিলে আপনি মাত্র 1200 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এই বইগুলো আমরা কুরিয়ার করে আপনার ঠিকানা পাঠিয়ে দেবো। তাহলে এত বড় একটা সুযোগ, 5জন বন্ধু ভর্তি হলে সেখানে কিন্তু স্যার আপনাদেরকে একেবারে টোটালি কোর্স ফ্রি করে দিয়ে কোর্সের কোনো টাকা না, শুধু বইয়ের টাকা দিলেই হবে। স্যার যেখানে একটা ক্লাস করলেই যেখানে আপনার 1500 টাকা বেশি হয়ে যায়, মানে 1500 টাকা উসুল হয়ে যায়, আর সেইখানে কিনা 100 প্লাস ক্লাস, 100 প্লাস এক্সাম এবং এই বইগুলো সবকিছু মিলিয়ে মাত্র 1200 টাকা, মানে শুধু বইয়ের দামে কোর্স ফ্রি একদম আপনার কাছে। সেজন্য আপনি যেটা করবেন, এই মুহূর্তে তো 4জন 5জন বন্ধু আপনার কাছে নেই, সেজন্য আমি আপনাকে গোপন ট্রিকটা শিখিয়ে দিলাম। আমাদের যে গুগল ফর্মটা আছে সেই গুগল ফর্মটা আপনি পূরণ করে রাখুন, পাশাপাশি গুগল ফর্মটা আপনি আপনার বন্ধুর কাছে শেয়ার করুন, করে তাকে ব্রিফ করে রাখুন, এবং আপনারা সবাই সহ যদি একসাথে ভর্তি হন, যদি এটা 3জন হয় তাহলে আপনি আমাদের কাছ থেকে 1400 টাকায় ভর্তি হতে পারবেন। আর যদি আপনারা 5জন একসাথে ভর্তি হন সেক্ষেত্রে কিন্তু কোর্স আপনাদের জন্য টোটালি ফ্রি, এবং এই ফ্রিতে আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন পুরো কোর্সটা।
এই কোর্সে কি কি আছে আপনি তো নিজেই বুঝতে পেরেছেন। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে এই কোর্সে যারা ক্লাস নেবেন এবং আমাদের যে এক্সামগুলো তৈরি করেছেন, এটা কিন্তু 1-2 মিনিট ভেবে ভেবে স্যার আমরা অনেকে class একটা নেব। রিকোয়েস্ট করতেছে স্যার, আমার মন চাচ্ছে স্যার ওই রিকোয়েস্টটাও রেখে দিই স্যার, যা হবে হবে, আপনি যদি অনুমতি দেন স্যার। অনেকে বলতেছে স্যার আমার তো 3জন বন্ধু ম্যানেজ করা কষ্ট, কিন্তু স্যার আমার একজন বান্ধবী আছে যে আমার অন্তরঙ্গ বান্ধবী, তাকে আমি চাইলে ম্যানেজ করতে পারবো। আমার একজন বন্ধু আছে যে আমার অন্তরঙ্গ, একজন চাইলে ম্যানেজ করা যাবে, মানে ম্যানেজ হয়ে আছে, শুধুমাত্র বললে ম্যানেজ হয়ে আছে, ম্যানেজ করা দরকার নেই, ওরা বললেই হয়ে যাবে। এখন স্যার ওরা বলতে স্যার 3জন না দিয়ে স্যার 2জন দিন, কি করবো বলেন, 2জনের কোনো একটা অফার দেওয়া যায়? স্যার আপনি দুজন কমেন্ট হলে- এতক্ষণ কমেন্ট করতেছিলেন, কমেন্ট বললে তো স্যার আপনি তো মানে একটু Exactly, আবার খালি সবার বলবে মধ্যে কি জানি করে ফেলেন। আচ্ছা যান আচ্ছা যান, 2জন হলেও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, 2জন যদি হয়, 2জন হলেও আপনারা এটা পাঠান দেন 1400 টাকা করে, মানে 2800 টাকা পাঠাইতে হবে একসাথে। হ্যাঁ, তবে টাকাটা আলাদা আলাদা পাঠানোর কোনো সুযোগ নেই, একসাথে। আপনারা যদি 2জন ভর্তি হতে চান সেক্ষেত্রে 1400 করে, আপনারা 2800 পাঠিয়ে দেন, সেক্ষেত্রে 2জন ভর্তি হতে পারে। 1400 করে কত পাঠাইতে হবে স্যার? 2800 পাঠিয়ে দিলেও আপনারা ভর্তি হইতে পারবেন। স্যার আমি কেবল অনার্স ফাইনাল পরীক্ষা শেষ করেছি, আমি কি প্রাইমারিতে আবেদন করতে পারবো? কেন পারবেন না প্রিয় ভাই আমার? অবশ্যই পারবেন, ইনশাআল্লাহ অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আর এই মুহূর্তে এখন যারা লাইভে পাঠাইতে যাচ্ছেন, একজন পাঠাইতে যাচ্ছেন, তাদের জন্য আমরা আরেকটু অফার দিয়ে দিলাম, 1600 টাকা পাঠাইলে হবে। যারা এই মুহূর্তে লাইভে ভর্তি হতে যাচ্ছেন 1600 টাকা পাঠাইলে হবে। আর যারা বন্ধু ম্যানেজ করে ভর্তি হবেন, সেক্ষেত্রে আমরা স্যার আজকে কয়টা পর্যন্ত সময় দিতে পারি স্যার? সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দিতে পারি স্যার। এর বেশি আর দিতে পারি না স্যার স্যার। আমরা সন্ধ্যা স্যার 7টা পর্যন্ত সময় দিয়ে দিই আমাদের ভাই বন্ধুকে। যান, সন্ধ্যা 7টা পর্যন্ত সময় দিয়ে দিলাম। সন্ধ্যা 7টার মধ্যে 3জন যারা ভর্তি হবেন তারা 4200 টাকা পাঠাবেন ইনশাল্লাহ। আর যারা 5জন ভর্তি হবেন তারা হচ্ছে 6000 টাকা পাঠাবেন, অর্থাৎ 1200 টাকা করে 6000 টাকা পাঠাবেন। তাহলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো, অর্থাৎ টাকাটা একসাথে পাঠাইতে হবে। 3জন 4200 টাকা, আর 5জন হলে স্যার কত টাকা? 6000 টাকা। স্যার। অথবা 2জনও যদি ম্যানেজ হয়, যে স্যার আমার 2জন ম্যানেজ হয়েছে, কোনো সমস্যা নেই, আমরা 2 বন্ধু, তা 2800 টাকা পাঠাই দেন, তাহলে হবে। স্যার এবার তো খুশি? আলহামদুলিল্লাহ বলেন। তবে একটা কাজ করতে হবে, আপনারা কষ্ট করে যে একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়েছি, সবাই একটু ফর্মটা পূরণ করে কমেন্টে নাম লিখেন, দ্রুত গুগল ফর্মটা পূরণ করে কমেন্টে নাম লিখেন। হ্যাঁ, আপনারাও পেয়ে যাবেন ভাই, সবাই যারা আমাদের নতুন ভর্তি হচ্ছেন, পুরাতন ভর্তি হচ্ছেন, সবাই সিট পেয়ে যাবেন, সিট সবাই পাবেন ইনশাল্লাহ। নতুন পুরাতন সকল স্টুডেন্টরা সিট পেয়ে যাবেন ইনশাল্লাহ, সকল স্টুডেন্টরা। হ্যাঁ, 49তম বিসিএস যারা ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য আমরা তো বলেই দিলাম, আমাদের কিন্তু 49তম বিসিএস এর জন্য যারা ভর্তি হতে চাচ্ছেন, অথবা যারা অন্যান্য কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, আমি আপনাদেরকে জানাই দিই, 49তম বিসিএস এর জন্য আপনারা ভর্তি হতে পারবেন অফারে মাত্র 499 টাকায়, অনলি 499 টাকায়। এই নাম্বারে বিকার বানাতে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, পাঠায় কমেন্টে পেমেন্ট নাম লিখে দিলেই আমরা কিন্তু আপনাদেরকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 49তম বিসিএস, 49তম বিসিএস ভাই, সবাই একটু দ্রুত আপনারা কমেন্টে দেখেন একটা গুগল ফর্ম দেওয়া আছে, সবাই একটু গুগল ফর্মটা পূরণ করে দ্রুত, সবাই গুগল ফর্মটা বারবার দিতে বলেন, গুগল ফর্মটা পূরণ করেন সবাই। হ্যাঁ, আর আমাদের অন্যান্য কোর্সে যদি ভর্তি হতে চান, আমাদের অন্যান্য চলমান কোর্স রয়েছে, অল জব প্লাস অ্যাডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, সেটা কোর্স হচ্ছে 1500 টাকা, অফার হচ্ছে অনলি 750 টাকা। আমাদের স্পোকেন ইংলিশ কোর্স 3000 টাকা, সেটা অনলি 1500 টাকা ভর্তি হতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং ইনফ্লুয়েন্সি কোর্স ফি 5000 টাকা, আর লাইভে ভর্তি হলে 1990 টাকা। এই সবগুলো হচ্ছে আমাদের লাইভ চলাকালীন অফার। লাইভে ভর্তি হলে এই অল্প টাকায় আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। স্যার, দেরি করা যাবে না, দ্রুত। স্যার জি স্যার। একটু বিষয় স্যার, সেটা হলো যে আমি তো কমেন্ট গুলো পিছনে ব্যাক স্টেজে থেকে জি স্যার, পড়লাম, জি স্যার। তো অনেকেই বলতেছে যে যারা একজন ভর্তি হবে আর একটু যদি অল্প একটু কিছু করা যায় স্যার। 1600 টাকা লিখে দিয়েছিলেন, 50 টাকা হলো একটু ছাড় চাচ্ছি। আপনি দিয়ে দেন, আমি এটা পারবো না, আমি কমাইতে পারবো না, আপনি আপনার মতো স্যার করে একজন যারা ভর্তি হবে তারা আচ্ছা, বলতেছে একজনের জন্য ঠিক আছে, আপনি আপনার মতো করে দেন, আমি এটা পারবো না, আপনি দিয়ে দেন। আর ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন, ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ, ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। ভাই সবাই একটু গুগল ফর্মটা পূরণ করতে হবে, গুগল ফর্ম পূরণ করে কমেন্টে ডান লিখতে হবে, দ্রুত দ্রুত গুগল ফর্ম পূরণ করে কমেন্টে ডান লিখতে হবে, দ্রুত গুগল ফর্ম পূরণ করে কমেন্টে ডান লিখতে হবে। 1550 টাকা আপনি যেটা বলছিলেন, আমি যে পিছন থেকে পড়লাম আপনার জন্য। আর আপনি এই টাকাতে ভর্তি হতে পারছেন, এবং এই টাকাতে ভর্তি হলে আমরা যেটা আজকে এখান থেকেও করে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে বইগুলো আপনাদেরকে পাঠাবো সেই বইয়ের চার্জটাও আজকে আমরা মকুফ করে দিচ্ছি। আমি সেজন্য খুব বেশি কমিয়ে দিলাম না, আমি যেহেতু ওখানে প্রায় 100-150 টাকা আমাদের খরচ হবে বইগুলো পাঠাতে, সেটা মকুফ করে দিচ্ছি। এবং সাথে সাথে আপনারা যারা একজন ভর্তি হবেন তারা 1550 টাকা দিয়ে আমাদের এখানে ভর্তি হতে পাচ্ছেন। আর আমাদের এই প্ল্যাটফর্মটা একটা কমপ্লিট প্যাকেজ প্ল্যাটফর্ম, যেখানে কিনা আপনি শুধুমাত্র প্রাইমারি না, প্রাইমারির পাশাপাশি আপনি শিক্ষক নিবন্ধনের জন্য কোর্স করতে পাচ্ছেন, 10 থেকে 20তম গ্রেডের কোর্স করতে পাচ্ছেন, আপনি কোর্স করতে পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ অল জব ফাউন্ডেশন কোর্স। এই কোর্সে ভর্তি হলে সাদু স্যার নিজেই আপনাদের ক্লাসগুলো নেবেন, এবং আপনি ইংলিশে যদি ভর্তি হন তাহলে আপনার ইংলিশের একদম আদ্য প্রান্ত আমরা পুরোটাই পড়িয়ে দেব। মানে ইংরেজির টপিকগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পুরোটা পড়িয়ে দেব। তার জন্য আপনি এখানে ভর্তি হতে পারেন। সেই কোর্সের ফি আমাদের হচ্ছে, আর তো জায়গাই নেই, আমরা শেষ করে ফেলেছি, 1500 টাকা কোর্স ইংরেজির জন্য। আপনি মাত্র 750 টাকাতে ভর্তি হতে পারবেন।
মাত্র 750 টাকাতে ভর্তি হতে পারবেন। বেসিক টু অ্যাডভান্স অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্স, আপনি এই কোর্সেও ভর্তি হতে পারবেন। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি কমপ্লিট প্যাকেজটা পেয়ে যাচ্ছেন, মানে সবগুলোর কোর্সে আপনি করতে পারবেন। এবং 49তম বিসিএস এর জন্য যদি আপনি নিজেকে প্রিপেয়ার করে থাকেন, তাহলে আপনি আমাদের এখানে নিজেকে যাচাই করবার জন্য এক্সাম কোর্সে ভর্তি হতে পারছেন। সেই এক্সাম কোর্সে ভর্তি হলে আপনার একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 20টা মডেল টেস্ট আমরা নেব, এবং সেটা পিএসসির স্ট্যান্ডার্ডে আমরা নেব, যাতে করে আপনি নিজেকে যাচাই করতে পারেন। এবং আমাদের নিজস্ব ওয়েবসাইটে সেই পরীক্ষাগুলো হবে। সেই পরীক্ষায় শুধুমাত্র আপনি যে পরীক্ষা দিলেন, আপনি কত পেলেন সেটাই শুধু না, আমরা এখানে লিডার বোর্ড আছে, সেই লিডার বোর্ডে আপনি আপনার সাবজেক্টে পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশে আপনার সাবজেক্টে যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে আপনি কততম স্থান অধিকার করলেন, এবং জেনারেল যে পার্টটা আছে সেখানে যে লাখ লাখ মানুষ পরীক্ষা দেবে সেইখানে আপনি নিজেকে কততম স্থান পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন, সেই আপনার হচ্ছে সিরিয়ালটা আপনি দেখতে পারবেন। এই লিডার বোর্ডটা আপনাদের জন্য থাকবে। একটা চমৎকার একটা অর্গানাইজড আমাদের এখানে থাকবে পরীক্ষার ক্ষেত্রে। আপনি 49তম বিসিএস এ যদি সিরিয়াস হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে আপনার পড়াশোনা হচ্ছে, এবং আমরা যেটা করবো সেটা হলো 49তম বিসিএস এ এমন না যে আপনি প্রথম পরীক্ষাটা দিলেন, আমরা শেষের টপিকের কিছু প্রশ্ন এখানে অ্যাড করে দিয়ে একটা র্যান্ডম টপিকের আমরা পরীক্ষা নিচ্ছি, যাতে করে আপনি এখন থেকে পড়ছেন অথচ আমরা শেষ টপিকের একটা প্রশ্ন এনে দিয়েছি। আমরা এমনটা করব না, আমরা টপিক ধরে ধরে 20টা পর্যন্ত মডেল টেস্ট শেষ করে দেব, যাতে করে আপনি নির্দিষ্ট টপিকের উপর প্রিপারেশন নিয়ে সেই টপিকটাতে পরীক্ষা দিয়ে যাচাই করতে পারেন যে আপনার পড়াশোনাটা আসলে ফলপ্রসূ হচ্ছে কিনা। এবং আমরা দীর্ঘদিনের গবেষণার ফসল, আমরা এই প্রশ্নগুলো সেভাবেই তৈরি করেছি। আমাদের পিএসসি স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো হবে এবং আমাদের ওয়েবসাইটের পরীক্ষাগুলো হবে। আপনি লাইভ পরীক্ষা দিবেন এবং পরীক্ষাগুলোতে আপনি লিডার বোর্ড থেকে আপনি দেখতে পারবেন যে আপনি বাংলাদেশে কততম হলেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, মাত্র 499 টাকা দিয়ে আপনি আমাদের বিসিএস এক্সাম কোর্সটা পেয়ে যাবেন, এক্সক্লুসিভ, যেটা কিনা 21 বছর পর এসেছে। তারপর আপনার সন্তানের বয়সেও সেই স্পেশাল কোর্সটা আসবে, সেই স্পেশাল সুযোগটা আসবে কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না। সেজন্য এই জায়গাতে আপনি সময় নষ্ট না করে আমার মনে হয় আপনি এই সুযোগটা লুফে নেবেন। তার জন্য মাত্র 499 টাকাতে আপনি আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারছেন। যেটা করতে হবে সেটা হলো, আমাদের কমেন্টস বক্সের মধ্যে আমরা গুগল ফর্মটা দিয়েছি, সেই গুগল ফর্মটা আপনি পূরণ করবেন, অথবা আপনি আমাদেরকে সরাসরি এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিতে পারেন 0767265758 0767265758। এই নাম্বারটাতে আপনি টাকা পাঠিয়ে দিবেন। টাকা পাঠিয়ে আপনি পেমেন্ট ডান লিখবেন কমেন্ট বক্সে। সেক্ষেত্রে আমি সিক্রেট গ্রুপে খুব দ্রুত অ্যাড করে দেবো। আর তাছাড়া এতক্ষণ যেহেতু আপনার প্রাইমারি নিয়ে কথা বললাম, সেই প্রাইমারি শিক্ষক নিয়োগ ফুল কোর্সে আপনি ভর্তি হতে পারছেন। আজকের জন্য তো একটা বিশাল অফার স্যার দিয়েছে যে 3 জন ভর্তি হলে মাত্র আপনি 1400 টাকা ভর্তি হতে পারছেন, এবং 5 জন ভর্তি হলে আপনাদের জন্য কোর্সের ফি একদম মওকুফ, আপনারা মাত্র 6000 টাকাতে ভর্তি হতে পারছেন। এবং এই 5 জন বন্ধু 3 জন বন্ধুকে ম্যানেজ করার জন্য অবশ্যই আমরা গুগল ফর্মটা দিয়েছি, সেটা মেনটেন করতে পারেন আপনি। পাশাপাশি আপনি যদি একা মানুষ হন, সোলো, সেক্ষেত্রে কি হবে, 1550 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারছেন। 1550 টাকা দিয়ে ভর্তি হলে আপনি 1200 টাকা সমমূল্যে 4টা কিন্তু হাইলাইটস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। এই হাইলাইটসগুলো আমরা কুরিয়ার করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো, একদম আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে। 1200 টাকা সমমূল্যের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ের হাইলাইটস আপনি পাচ্ছেন। এবং আপনি যদি 1500 টাকা দিয়ে ভর্তি হন, তাহলে কিন্তু দেখা যায় যে 1200 টাকার সমমূল্যে হাইলাইটস পেলে আর মাত্র 350 টাকা থাকে। এই 350 টাকায় কিন্তু 100 প্লাস ক্লাস পাচ্ছেন, আপনি 100 প্লাস পরীক্ষা পাচ্ছেন, এবং এইটা কিন্তু মাত্র 350 টাকায়। এটা হয় কতগুলো, শুধুমাত্র আমরা আমাদের লাইফে কতগুলো শুধুমাত্র রেকর্ডেড ক্লাসে কিনি 1500, 2000, 5000, 10,000 টাকা দিয়ে। তো সেক্ষেত্রে আপনি লাইভ ক্লাস করবেন। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের একদম নতুন কোর্স চালু হয়েছে, সেই নতুন কোর্সে আপনি ভর্তি হতে পারবেন। আমাদের কোর্সের টাইম নিয়েও আপনার কোনো হেডেক নেই, আপনি সকালে করতে চাইলে সকালে করতে পারবেন, আপনি রাতে করতে চাইলে রাতেও করতে পারছেন। অনেকে থাকে যে আমি তো গৃহিণী, আমার আসলে সকালের দিকে আমার হাজব্যান্ড যখন অফিসে যাবে তার আগে আমাকে অনেকগুলো কাজ করতে হয়, কাজ করার পর যখন হাজব্যান্ড অফিসে চলে যায় তখন আমি একটা সুন্দর সময় পাই, এই সময়টাতে আমি ক্লাসগুলো করতে পারি। তাদের জন্য সকাল 10টার ব্যাচ আছে, আপনি করতে পারেন। আবার অনেকে বলেন যে আমি অফিসে তো সারাদিন থাকি, আমি তো 10টার পর থেকে ব্যস্ত থাকি, তার আগে আমি আমার অফিসের প্রিপারেশন নিতে আমার সময় শেষ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি রাতে করতে পারবো, তাদের জন্য রাত 9টায় ব্যাচ আছে।
তো আপনি যে টাইমে করতে চান সেই টাইমে আপনি করতে পারবেন। আপনি দুটো টাইমে আমাদের এখানে ভর্তি হতে পারছেন। আর আপনি যদি একা মানুষ ভর্তি হন সেক্ষেত্রে আপনি 1550 টাকা দিয়ে ভর্তি হবেন। আর 3 জন হন বা 5 জন হন, আমাদের গুগল ফর্মটা কমেন্ট বক্সে দেওয়া আছে, সেই গুগল ফর্মটা মেনটেন করবেন আপনারা, মানে ফর্মটা পূরণ করবেন। ফর্মটা পূরণ করলে আমাদের এখান থেকে আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। আর মাত্র 2 মিনিটে আমরা শেষ করে দেব। অনেকে টাকা পাঠাচ্ছেন, টাকা পাঠিয়ে আমাদেরকে অনেকে পেমেন্ট ডানও লিখেছেন। অসংখ্য মানুষ কোন কোন নাম্বার থেকে টাকা পাঠালেন আজকে হয়তোবা পড়িনি, আপনারা কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন, অথবা আমাদের এই নাম্বারটাতে আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে, এখানেও আপনি পেমেন্টের স্ক্রিনশট দিয়ে দিলে আমরা আপনাকে খুব দ্রুত হচ্ছে যুক্ত করে নেব। তো যারা যারা জীবনে সিরিয়াস, যারা কিনা চাকরি পেতে চান, সারা জীবন তো পড়াশোনা করেছেন, এবং পড়াশোনা করে আসলে লাভটা কোথায়? লাভটা হচ্ছে আপনি আপনার এই পড়াশোনাটাকে যদি কাজে লাগাতে চান, সেটা যে কোনো পেশায় এসে, আর সেটা সব থেকে ভালো হয় যদি কিনা আপনি শিক্ষকতার পেশাটাকে বেছে নেন, যদি কিনা আপনি একটা সিকিউরড আর্নিং সোর্স বেছে নেন। শুধু যে শিক্ষকতায় আসতে হবে বিষয়টা এমন না, আপনি একটা সিকিউরড আর্নিং চাচ্ছেন। আলটিমেটলি আমরা দিন শেষে তো চিন্তা করি যে আমাদের টাকার প্রয়োজন, তাই না? সেই টাকার প্রয়োজন তো একটা চাকরি হলে এটা সোনার হরিণ। এখন আপনাকে যে শুধুমাত্র আপনি শিক্ষকতা পেশায় আসবেন এমনটা তো নাও হতে পারে। আপনি 10 থেকে 20তম গ্রেডের অনেকগুলো অধিদপ্তরের পরীক্ষা আছে, সিভিল সার্জনের পরীক্ষা আছে, ভূমি রেকর্ডের পরীক্ষা আছে, সমাজ সেবা আছে, সমাজসেবা অধিদপ্তরের যে আন্ডারে আপনি চাইলে তো এইগুলো তো পরীক্ষা দিতে পারেন একেবারে বাড়ির কাছে বসে। আপনার যেখানে বাড়ি ভাড়া নেই, গাড়ি ভাড়া নেই, একদম হেঁটে হেঁটে গিয়েও পরীক্ষা দিয়ে মানে আপনি চাকরি করতে পারেন, সেগুলো সুযোগও আছে। এই সুযোগগুলো নিতে হলে আপনি আমাদের 10 থেকে 20তম গ্রেডের কোর্সে ভর্তি হবেন। শুধুমাত্র প্রাইমারির জন্যই যে বই তৈরি হয়েছে বিষয়টা এমন না। 19তম শিক্ষক নিবন্ধন, প্রাইমারি এবং 10 থেকে 20তম গ্রেড আমাদের সবগুলো কোর্সেরই নিজস্ব বই তৈরি করা বই আছে। আপনি যদি বিসিএসে ভর্তি হন এক্সাম কোর্সে, সেখানে আমাদের পিডিএফ আছে। আপনি যদি ইংরেজি কোর্সে ভর্তি হন সেখানে আমাদের পিডিএফ আছে। আমরা নিজস্ব তৈরি করা সবগুলোই আপনাদেরকে ধাপে ধাপে দিয়ে দেবো যদি ওই কোর্সগুলোতে ভর্তি হন। আমি আবারও বলছি, আপনারা আমাদের ফর্মটা পূরণ করবেন। ফর্মটা পূরণ করে আপনার ভর্তিটা আপনি নিশ্চিত করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।